আসসালামু আলাইকুম গাইস, আজকে গুপ্তধন নিয়ে হাজির হব এবং গুপ্তধনের কি মন্ত্র আপনাদেরকে অনেকে আমি বলছি যে গুপ্তধন কিভাবে হাসিল করবেন এবং গুপ্তধন চেক করার জন্য আপনারা অনেকেই জায়গা জানেন মাটির নিচে যে গুপ্তধন স্বর্ণ অলংকার থাকে যা বাচ্চা থাকে। অনেকে বলেন যে আমাদের বাড়িতে পূর্বকালে ছিল, সেই জায়গাতে আমাদের গুপ্তধন আছে। কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আপনারা দেখবেন এবং এই মন্ত্র আমি দিয়ে রাখবো। পুরো পূর্ণ ভিডিওটা দেখলে মন্ত্র যে কোনো জায়গাতে আমি দিয়ে দিব, আপনারা মন্ত্রটা স্ক্রিনশট নিয়ে সুন্দরভাবে দেওয়া থাকবে, সুন্দরভাবে পিট করে লেখা আছে, বুঝবেন, সকলেই বুঝবেন এবং পড়তে পারবেন। তবে আসেন গুপ্তধন চেক করার জন্য আপনারা করবেন কি, একটি মাটির কলসি, একটি গামছা বা পিতল বা মাটির, হ্যাঁ, একটি আগরবাতি, পাঁচফোড়ন, ধূপ, লোবান, আগরবাতি এবং বৃদ্ধ আঙ্গুল মানে কানিয়া শাহাদাত আঙ্গুলের এক ফোঁটা রক্ত, নদীর স্রোতের জল এবং বৃষ্টির পানি এবং রক্তজবা ফুল এগুলা সংগ্রহ করতে হবে আপনারা। আমি যেগুলা বলছি এই জিনিসগুলো সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর আপনারা করবেন কি, গামছাটা নিচে 5 রকমের মিষ্টি নিতে হবে এবং যে জায়গাতে আপনারা সনদ করবেন যে জায়গাটাতে আপনাকে গুপ্তধন আছে, এই জায়গার মধ্যে গিয়ে ধূপকাঠি লোককাঠি দিয়ে একটি নাম করে দিন। অবশ্যই যে সাধু কবিরাজ করবেন শরীর বন লাগতে হবে। যদি শরীর বন না রাখেন তবে আপনার জীবনের ঝুঁকি আছে। আপনারা বুঝতেই পারবেন যে গুপ্তধন কাজ করার জন্য কিভাবে করবেন। তবে আপনারা কাজ করার সময় 5 রকমের মিষ্টি এগুলো নিয়ে যখন ওই রক্ত এবং সুতলারা পানি এবং বৃষ্টির পানির সাথে দিয়ে দিবেন, তবে দেখবেন এই জায়গা থেকে দোয়ার মতন উঠতে থাকবো। বুঝবেন জিনিসগুলো, আপনাদের ওই জায়গায় গুপ্তধন আছে। গুপ্তধন যখন আছে যখন দোয়ার মতন উঠতে থাকবে, এই যে মন্ত্রটি আপনারা দেখতেছেন, আপনারা মন্ত্র গুপ্তধন চেক করার মন্ত্র খুব সুন্দরভাবে আপনারা স্ক্রিনে দেখতেছেন এবং আপনাদেরকে আমি দেখাই দিছি এবং গুপ্তধনটা কীভাবে করবেন। তবে মন্ত্রটি জপ করুন লাগবো কতবার এবং মন্ত্রটি সুদূর করুন লাগবো। আপনারা মন্ত্রটি দেখা ভালোভাবে মানে অনেকবার জপ করতে হবে এবং এই মন্ত্রটি আপনারা কমপক্ষে 111 বার মন্ত্রটি আগে আপনি চেক করার আগে আপনারা করতে হবে, আমার নিরামিষ খেতে হবে। মানে 111 বার মন্ত্র পড়ার আগে আপনারা করতে হবে কি, এই মন্ত্রটা শোধন করতে হবে এবং ধূপ লোবান কাঠি জ্বালায়া তারপরে এই কাজ করতে হবে। কেমনে জ্বালাবেন, আপনারা ধূপ লোবান এবং এগুলা জ্বালায়া আপনারা মন্ত্রটা 111 বার জপ করবেন। এরপর আপনারা 7 বার মন্ত্র পড়বেন। যখন এটা আপনারা শুদ্ধ করছে আপনি দেখা পড়বেন, সমস্যা নাই, আপনার দেখা পড়তে পারবেন, কিচ্ছু সমস্যা না। আমি নিজেও কাজ করি, দেখা কাজ করি, খাতা ডায়েরি মেয়েদের দেখে আমি কাজ করি, কিন্তু আপনার দেখে কাজ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মন্ত্রটা এমনভাবে মুখস্থ করতে হবে ঠুরে রাখা, তাই তো হয়, তবে আপনার সিদ্ধ হয়েছে। যখন 111 বার আপনার মন্ত্র জপ করার পরে আপনার যখন শোধন হয়ে গেছে, আপনি যে জায়গায় যাবেন ওই জিনিসগুলা নেওয়ার পর আপনার ওই পানিটা ঢেলে দিবেন, এই মন্ত্রটা 7 বার পরে ফু দিবেন। দেখবেন দোয়া উঠতে, যদি মাল থাকে এটা ফেটে বা দোয়া জাতীয় কোনো জিনিস করব। আর যদি কোনো কবিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ, এটা ইমো, যে কোনো জায়গাতে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।